সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজিত ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি বাইরে চলে যাচ্ছি। তো চলে এসেছি বাড়ি থেকে, কাল রাতে বেরিয়েছিলাম, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি কারণ একটু অন্ধকার ছিল। তো সকালে এখন হয়ে গেছে, আমরা আছি আর কি শালিমারে আছি। তো স্টেশন থেকে বেরিয়ে গেছি, স্টেশনে সব লোকজনকে রেখে এসেছি ব্যাগের কাছে। আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে ঘুরতে। তো চলো তোমাদেরকে গঙ্গার ধারে ঘুরিয়ে আনি, আর সামনেই যে হুগলি সেতু আছে সেই হুগলি সেতুটা ডেকে আনি, চলো। সো ফ্রেন্ডস, আমরা গঙ্গা ঘাটে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই গঙ্গাটা, আর হুগলি ব্রিজ যেটা আছে সামনে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো ফ্রেন্ডস, তোমরা সামনে দেখতেই পাচ্ছ গঙ্গা। তো এই জায়গাটা তোমাদেরকে দেখায়। এই জায়গাটা আমি এর আগে যখন এসেছিলাম তো অনেকটা আগে ছিল। তো যেহেতু পাড়টা কেটেছে অনেকটা, তো গঙ্গার পাড় কাটার কারণে দেখতে পাচ্ছ তোমরা গাছগুলো কেমনভাবে সাইডে নিচের দিকে পড়ে গেছে। তো দেখো সামনে ওই যে হুগলি ব্রিজ দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখো গঙ্গার একবারে মাঝখানে একটা জাহাজ আর কি দাঁড় করানো আছে। তো দেখো, আর এদিকে গাছগুলো দেখো কীভাবে পড়ে গেছে, অনেকটা পার কেটে গেছে। কারণ 3 মাস আগে যখন এসেছিলাম অনেকটা আগে ছিল। আর 3 মাস আগে যখন এসেছিলাম আর কি একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছটাও এখন দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু পার কাটার কারণে নিচে চলে গেছে। তো সামনে দেখো, আর এইদিকে দেখো একটা মন্দির, ছোট নদী মন্দিরের মতো দেখতে পাচ্ছ যারা পড়ে আছে, ওটা একটা শিব মন্দির ছিল। ওপরে একটা আর কি শিবলিঙ্গ ছিল, যাতে শিবলিঙ্গটা নিয়ে সরানো হয়েছিল। তো এখন ওইটাই পড়ে আছে আর কি, ভেঙে পড়ে গেছে, যেহেতু ধস নেমেছিল গঙ্গার পার কাটার কারণে, সেই জন্য আর কি চলে গেছে। তো ফ্রেন্ডস, আমরা একটু গঙ্গার ঘাটে এনজয় করি, তারপর স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, গঙ্গার ঘাট থেকে স্টেশনে আসার পর আমাদের ট্রেন চলে আসে, যে কারণে আমাদের ট্রেনে উঠে পড়তে হয়। তো ট্রেনে উঠেই দেখো আমরা সিট পেয়ে গেছিলাম, জেনারেল বগিতে ছিলাম আর কি। তো দেখো সামনে আরও সব কাকু কাকি ছিল, আর আমরা যারা সব ছিলাম আর কি, আমার দাদা ছিল, আরও পাশের বাড়ির কাকুয়া ছিল। তো ট্রেনের বাইরে তোমরা দেখো আমরা পশ্চিমবঙ্গ থেকে কীভাবে বেরিয়েছিলাম, ট্রেনের ভেতরটাও তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরে খুব একটা ভিড় ছিল না, যেহেতু জেনারেল হওয়া সত্ত্বেও খুব একটা ভিড় ছিল না। তো চলো দেখা যাচ্ছে আর একটু সময় পর, সন্ধে হোক, তারপর তোমাদেরকে আরেকবার দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর আমার মুখের সামনে চন্দন কাকু ফ্ল্যাশ লাইটটা জেলে ধরলো যাতে মুখটা পরিষ্কার বোঝা যায়। তো তোমরা এদিকে দেখো আরও সব ছিল, আর ট্রেনের মধ্যে ভিড়টা দেখো সন্ধেবেলা আর কি কতটা ভিড় ছিল ট্রেনে। তো যাই হোক, সারা রাত এইভাবেই ট্রেনের ভিড়ের মধ্যেই কাটিয়েছিলাম। A few moments later. তো পরের দিন সকাল হতেই বাপনদা বলে যে সারাদিন রাত আমার সিটে বসে খুব আরাম হয়নি একটু, তো চল আমি নিচে বসি বলে ব্যাগপত্র সব সরিয়ে নিচে বসে পড়ে। আর এইদিকে দেখো সব সারা রাতের ভিড়ের মধ্যে কাটিয়ে সবার মুখের অবস্থা কেমন হয়ে গেছে। আর চন্দনবাবু তো জানলার ধার ছাড়ছিলই না, আর আমার কাকা সে তো ফোনে গেম খেলতে ব্যস্ত, ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল আমার কাকা বসে ফোনে। সারা রাস্তায় এই গেম খেলতে খেলতে এসছে আমার কাকা। তো দেখো তোমরা, তো হঠাৎ আমরা ট্রেনের বাইরে জানলা দিয়ে আর কি কিছু ফুল দেখতে পাই, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের। তো আমি ভাবি যে এইটা ভিডিওটা দেওয়া উচিত ব্লগের ভিতরে। তো সেটা দেওয়ার জন্যই ভিডিওটা যেই অন করি, তো ফুলগুলো আর আসে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল কিন্তু আসবে। একটু মাঝখানে গ্যাপ ছিল, এই বাড়ি ঘর গাছপালা ছিল, বাট শেষের দিকে আর একটু ফুল আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো। তো দেখো ভিডিওটা পুরোটা। তো সকালে ওই 9টা কি 9:30 নাগাদ আমরা যখন বিশাখাপত্তনম পার করি, তো আমরা সামনে দেখতে পাই পাহাড়। তো পাহাড়টা খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো তোমরা দেখো যে পাহাড়টা কেমন, কমেন্টে বলে যাবে। তো ভিউটা দেখো খুবই সুন্দর লাগছিলো আমার ট্রেনের ভিতর থেকে আর কি, মনে হচ্ছিলো ছুটে পাহাড়ে চলে যায়, পাহাড়েই বসে থাকি সারাদিন। তো কী আর বলবো, এতটা সুন্দর লাগছিলো পাহাড়টা দেখতে আমার। তো তোমরা দেখো। তো এরপর আমরা যখন বিজয়বাড়া ক্রস করি, বিজয়বাড়া ক্রস করার পর আমরা দেখতে পাই একটা ঝিল। তো ঝিলটা খুব দূর এরিয়া পর্যন্ত ছড়িয়ে ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। মানে এই সব ঝিল সাধারণত খুব ড্যামের হয়, আমরা আন্দাজ করেই নিয়েছিলাম যে এটা কোনো ড্যামেরই ঝিল হবে, কারণ এত বড় ঝিল অন্য কোনো জিনিসের হতে পারে না ড্যাম ছাড়া। তো ঝিলটা আমরা দেখতে থাকি। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ ঝিলের মধ্যেই একটা জায়গায় বালি জমে আর কি দ্বীপচরের মতো সৃষ্টি হয়েছিল। তো সেটা দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এইদিকে দ্বীপচরের এক সাইডে মানে এক ধারে আর কি যে জেলের আর আছে আর কি, তারা বোট নিয়ে মাছ ধরছিল। তো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কিছু বলবো না, দেখা হচ্ছে একটু সময় পর।
তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে গিয়ে 5:30, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আমরা এখন আসি সেকেন্দ্রাবাদ স্টেশনে। তো আমরা এরপর যাব বাসে করে, কারণ আমরা যেখানে যাব সেই জায়গাতে ট্রেন পৌঁছানো খুবই মুশকিল সেকেন্দ্রাবাদ থেকে, তো বাসে করেই যাব। তো স্টেশন থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা সোজা চলে আসি বাস স্ট্যান্ডে। আর আমাদের যেহেতু বাসের টিকিট আগে থেকেই করা ছিল, তাই জন্য যতক্ষণ বাস আসছে আমি ভাবলাম তোমাদেরকে স্টেশনটা ঘুরিয়ে দেখাই। তো চলো আর দেরি না করে তোমাদের স্টেশনটা ঘুরিয়ে দেখাই। তো তোমরা দেখো, এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের দেশের তিরঙ্গা পতাকা উঠছে, খুবই সুন্দর লাগছিল দেখতে আমার। তো সামনে যেই মাঠটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্টেশন। তো স্টেশনের বাইরেই আর কি এই জায়গাটাতে তোমার ট্যাক্সি স্ট্যান্ডও আছে, বাস স্ট্যান্ডও আছে। তো আমরা বাস স্ট্যান্ডের দিকে দাঁড়িয়েছিলাম। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি আবার কালকে সকালে দেখা করবো, কারণ আমার ফোনে খুব আর বেশি চার্জ নেই, যে কোনো মুহূর্তে আমার ফোন সুইচ অফ হয়ে যেতে পারে। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। তো ফ্রেন্ডস, সকালবেলা বাস থেকে নেমে আমরা ফোন করি আমাদের ট্রাক্টর কাকুকে, আর আমাদের ট্রাক্টর কাকু সকাল সকাল আমাদেরকে নিতে চলে আসে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে যাওয়ার সময় আমি রাস্তাটা দেখছিলাম আর আমার পুরোনো কথাগুলো মনে হচ্ছিলো, কারণ এর আগেও 3 মাস আমি এখানে ছিলাম। তো যে 3 মাস ছিলাম আমরা প্রতি রোববার আসতাম এখানে, এই বাস স্ট্যান্ডে আর কি, মার্কেটে, ইয়ারাগুন্ডা মার্কেট যেটাকে বলছি আর কি। তো এই 3 মাস আমরা এসেছিলাম। তো এই 3 মাসের পুরনো যত স্মৃতি ছিল, সব স্মৃতিগুলো আমার একটা একটা করে আমার চোখের সামনে রিপিট হচ্ছিলো। তো তোমরা রাস্তাটা দেখো, আমি আর খুব বেশি কথা বলবো না, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু সময় পর। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ইয়ারাগুন্ডা মার্কেট থেকে মোটামুটি 15-20 মিনিট মতো সময় পর আমরা চলে আসি আমাদের যে ফ্যাক্টরির গেট, মানে মেন গেট, সেই মেন গেটের সামনে। আর এই মেন গেটের এখানেই তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ ছোটো ডান দিকে ওইটা সাইকেল বা বাইক দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর পাশেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাতেই হচ্ছে আর কি আমাদের ফ্যাক্টরির মেন গেট। তো ওইটাই মেন গেট, আর তার অপোজিটেই বাস সাইডে ফ্যাক্টরির পার্কিং লট আছে আমাদের আর কি, গাড়ি দাঁড়ানোর জন্য। তো এইদিকে গাড়ি দাঁড়ানোর জায়গা, আর এই দিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আর একটা আর কি স্কুল। তো ফ্যাক্টরির গেটের সামনে আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়ি চা খাওয়ার জন্য, কারণ এই দোকানে আমরা চা খেতাম। তো চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি রুমে যাওয়ার জন্য। চলো। A few moments later. সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। তো আজকের ব্লগ আর বেশি বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।